নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ একটা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অন্যরকম মশলা দিয়ে আজ মাছটা তৈরি করে দেখাবো। খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো মাছটাকে প্রথমে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম আগের থেকে। এবার আমি এর মধ্যে নুনটা মাখিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সমস্ত মাছের মধ্যে নুনটাকে এভাবে মাখিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মাছের মধ্যে আমি কিন্তু নুনটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে আমি রেখে দেবো। তো ততক্ষণে আমি কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব প্রথমে। তো কড়াই দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এতে আমি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। তো উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ঠিক একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব আমি। তো এগুলোকে দিয়ে নিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে। তো মাছটা ততক্ষণে ভাজা হোক। এই পর্যায়ে দেখুন উল্টে পাল্টে নিলাম। এবার এই মাছের মধ্যে যে মশলাটা আমি ব্যবহার করব সেই মশলাটাকে রেডি করে নিচ্ছি। তো এখানে থেকে 8 থেকে 10 কোয়া রসুন ব্যবহার করেছি, আর হাফ ইঞ্চির মতো অল্প একটু আদা দিয়েছি। আর এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মানে যতটা জিরে ঠিক ততটাই আমি এখানে মৌরি ব্যবহার করব। তো মৌরিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই মৌরি দেওয়ার জন্য কিন্তু মাছটা রান্নার স্বাদ দুগুণ বেড়ে যাবে, এতটাই টেস্টি হবে দেখবেন। তো একটু জল দিয়ে ভালো করে এবার এটাকে বেটে নেব। তো যতটা জিরে নেবেন ঠিক ততটাই কিন্তু এখানে মৌরিটা ব্যবহার করতে হবে। তো আমি দুটোই হাফ চামচ করে দিলাম। এবার খুব ভালো করে জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে বেটে নেব আমি। এবার এটাকে আমি তুলে নেব। বাটা আমার হয়ে গেছে। এটা বাটা আমার হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আর মাছগুলো দেখুন সমস্ত মাছগুলো আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যে তেলটুকুনি ছিল সে তেলটা দিয়ে আমি রান্নাটা করে নেব। তো এতে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল হয়ে যাক ততক্ষণে। এবার এর মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে আলু দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। ইচ্ছে থাকলে কিন্তু আপনারা দিতে পারেন, অথবা কিন্তু আলুটা বাদ দিয়েও করতে পারেন, তবে আলুটা দিলে খেতে ভালো লাগে। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে আলুটাকে ভেজে নিতে হবে। এই ভাজতে ভাজতে আলুটা কিন্তু পুরোপুরি আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে দেখুন। তো এবার এর মধ্যে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, বেশি খেতে চাইলে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে এটাকে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর মাঝে মধ্যে কিন্তু নাড়তে থাকতে হবে। আর টমেটোগুলো দেখুন এই পর্যায়ে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দিলাম। আর এই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, আর হলুদের গুঁড়ো দেব।
হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তবে এখানে আর কোনো শুকনো মশলা আমি আর ব্যবহার করব না, যেহেতু বেটে আমি জিরেটা দিয়েছি, তাই আর কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না। এটা দিয়ে খুব ভালো করে এবার সমস্ত জিনিসকে এভাবে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা আমাকে করে নিতে হবে। এই পর্যায়ে দেখুন মশলাটা থেকে প্রায় তেলটা ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে আমার কিন্তু কষানো হয়ে গেছে। তো আবারও 1 থেকে 2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, মানে এটা করতে আমার 8 থেকে 9 মিনিট সময় লেগেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপর কিন্তু এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। তো প্রতিদিনের মতো মনে করি দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন 2-3 মিনিট ভালো করে ফুটে উঠেছে। এবার ফুটে উঠেছে সেই পর্যায়ে এবার মাছগুলো আমি দিয়ে দেবো। সমস্ত মাছগুলো দিয়ে খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। অনেক রকমভাবে মাছ খেয়ে থেকেছেন, একবার এভাবে মৌরি দিয়ে মাছ রান্না করে দেখুন। কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই সুন্দর হয় এই মাছের রেসিপিটা। তো একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট, আবারও 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আমার মাছের রেসিপিটা। আজকে এই মৌরি মাছের রেসিপি। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আবার রেখে দেবো। একটু এভাবে মাছটাকে একটু ঝোলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে উল্টে পাল্টে। বেশিক্ষণ আর কিন্তু এটাকে ফোটাবো না, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, তা নাহলে ঝোলটা একদম শুকিয়ে যাবে। এটা ঢাকা দিয়ে এবার খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।